আচ্ছা, তো মুস্তাফিজুর ইনসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে দুটো চরম সিদ্ধান্ত। মানে একটা সিদ্ধান্ত তাদের ক্রিকেট বোর্ডের, আরেকটা সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সরকারের। কী কী সিদ্ধান্ত? এক নম্বর হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অবশ্যই সেখানে সরকারেরই মদত রয়েছে। এই কারণে আমি আগের দিনকে ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে যা কিছু ঘটছে, এই যে ভারত বিরোধী আন্দোলন, এটা কিন্তু সরকারের মদতে বা রাষ্ট্রের মদতে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং রাষ্ট্রের মদত না থাকলে অন্ততপক্ষে যে দেশ স্বাধীনতা পাইয়ে দিয়েছিল বা যে দেশের সাহায্যে স্বাধীনতা লাভ হয়েছিল, কখনো এইভাবে এতটা নেগেটিভ পজিশনে আসা যায় না। যাই হোক, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা কীভাবে আমার দেশকে দেখবে। এবং এটা আমারও 100% রাইট রয়েছে যে আমি একজন ভারতীয় হিসেবে বাংলাদেশকে কি চোখে দেখব। এবং দুটো আপডেট, এক হচ্ছে যে বাংলাদেশ সরকারের যিনি আপাতত ক্রীড়া উপদেষ্টা রয়েছেন, তিনি জানিয়েছিলেন যে যেন ভারতে বাংলাদেশ টিম খেলতে না যায় T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ, তারা যেন শ্রীলঙ্কাতে যায় এবং সেই মর্মে আইসিসিকে যেন চিঠি পাঠানো হয়। তারপর মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 90% মেম্বার তারা একদিকে ভোট করেন যে হ্যাঁ, এটা একদম ঠিক আছে, আমরা খেলতে যাব না, ভারতে আমরা খেলতে যাব না, আমরা শ্রীলঙ্কায় খেলব। এবং সেই মোতাবেক আইসিসিতে চিঠি গেছে, আইসিসিও মোটামুটি এটাকে ভাবনা চিন্তা স্তরে নিয়ে এসেছে যে ঠিক আছে, খেলবে না খেলবে না, ঠিক আছে, তোমাদের শ্রীলঙ্কাতে ব্যবস্থা করা হবে। এবং তাতে কোথাও আমাদের কিছু প্রবলেম হবে বলে মনে হয় না। মানে আমাদের বলতে আমি আমার দেশের কথা বলছি, আমাদের ভারতীয়দের কথা বলছি, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কোথাও একটা যে আরও একটু বেশি সংখ্যার মানুষ বাংলাদেশের ক্রিকেট টিমকে দেখতে যেত, সেই জায়গা থেকে কিছুটা বাংলাদেশ ক্রিকেট টিমই বঞ্চিত থাকবে। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। আর দু নম্বর ব্যাপার হচ্ছে ঠিক তার পরের দিনকের ঘটনা, মানে গতকালের একটা টাটকা আপডেট, যে বাংলাদেশ সরকার তারা জানিয়েছে যে আইপিএলে সম্প্রচার, আইপিএলে প্রমোশন, আইপিএল রিলেটেড কোনো কিছু বাংলাদেশে থাকবে না, কিচ্ছু বাংলাদেশে হবে না। এবং এখানে অনেকে মনে করছে যে এটা একটা বিরাট বড় ঝটকা, মানে এই ঝটকাটা দিলাম আইপিএল না পুরো নড়ে যাবে, আইপিএল কেঁপে যাবে। আর এখান থেকে দাঁড়িয়ে বিসিসিআইকে অন্য কিছু ভাবনা চিন্তার সুযোগই দেওয়া হবে না, যে চলো আইপিএল কিন্তু নড়ে গেল। এই হচ্ছে দুটো ব্যাপার। এবার এই দুটো ঘটনা যখন পরপর আমি দেখলাম, তখন আমার ছোটোবেলা থেকে একটা খুব মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে পড়লো। আমি তখন খুব ছোট, একটু বদমাইশি করি, পড়াশোনাটাও করছি, বদমাইশিও করছি, প্যারালালি চলছে, কিন্তু বদমাইশিটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবং সেই কারণে একদিন বাবা ভালো মতো করে আমায় বকাঝকা করলো, উত্তম মধ্যম দিয়েও ছিল। তো আমি খুব ছোট, খুবই ছোট তখন, এবং বাড়ি থেকে একটু বেরিয়ে টেরিয়ে গেলাম, গিয়ে বললাম যে আমি আর বাড়ি ফাড়ি এখন যাবো না, খাওয়া দাওয়া করবো না, আমি বেরিয়েই যাবো, অনেক কিছু এ করবো সে করবো ভাবনা চিন্তা করলাম। কিন্তু দেখা গেল যে আমার ওই বাইরে থাকার মেয়াদটা, মানে আমার একটা বিরাট বড় রাগের মেয়াদটা কয়েকটা মিনিট বা হয়তো ম্যাক্সিমাম একটা ঘন্টার থাকলো। আমাকে বাড়ি ফিরে আসতে হলো, কারণ বেরিয়ে তো গেছি, না তো নিজের অন্য কিছু সহায় সম্বল রয়েছে, না তো স্নান করার জায়গা রয়েছে, আর না তো পটি করার জায়গা রয়েছে। তো ডেফিনেটলি আমাকে ফিরে আসতে হলো। এখন ব্যাপারটা আমার দেখে এরকমই লাগছে যে একটু বাবা বকেছে, ছেলে একটু রাগ করেছে, দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিছু না। কি কি হতে পারে না, এক নম্বর হচ্ছে যে আইসিসি তারা যদি ভেন্যু সরায়, তারা যদি ভেন্যুকে, কলকাতায় 3টে ম্যাচ ছিল, মুম্বাই একটা ম্যাচ ছিল, নকআউটসে গেলে বিভিন্ন জায়গার ম্যাচ ছিল, সেগুলোকে সরিয়ে যদি সব শ্রীলঙ্কাতে নিয়ে যায়, খুব একটা কিছু লস হবে না। হ্যাঁ, না তো আইসিসির বিরাট কিছু লস হবে, না তো বিসিসিআইয়ের বিরাট কিছু লস হবে, কারণ বিসিসিআই এমনি যে পরিমাণ টাকার পাহাড়ে রয়েছে সেটা এমন কিছু না। মানে সেখানে যদি বাংলাদেশ ক্রিকেট মনে করে যে আমরা ওয়ার্ল্ড কাপে ভারতে না গিয়ে বিরাট ঝটকা মেরে দিলাম, তাহলে এটা একটু মানে অন্যরকম ভাবনা চিন্তার জায়গাতে তারা রয়েছে, যেটাকে আমরা বলি যে ডেলিউশনাল চিন্তাভাবনা, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে আইপিএল এখানে দেখানো যাবে না, আইপিএলের সম্প্রচার হবে না, আইপিএলের কোনো রকম প্রমোশন হবে না। তাহলে এটা মাথায় রাখা দরকার যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটির আশেপাশে, এবং সেখান থেকে মোটামুটি গত বছরের আইপিএলের যে ভিউয়ারশিপের রিপোর্ট ছিল, সেটা ওই 20%-এর আশেপাশে, মানে ধরে নেওয়া যায় যে 3.4 কোটি। আমি ধরছি যে 3.5 কোটির মতো মানুষ বাংলাদেশে আইপিএল দেখেন। এবং সেই 3.5 কোটির সংখ্যাটা যদি হারায় আইপিএল যারা চালাচ্ছে, মানে বিসিসিআই এবং অবশ্যই টাটা কোম্পানি এবং তার সাথে জড়িয়ে থাকা আরও বিভিন্ন স্পন্সর অ্যান্ড ইনভেস্টররা, বিরাট কি কিছু ক্ষতি হয়ে যাবে? কারণ ভারতের যেটা টোটাল আইপিএল দেখার যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু নিয়ার অ্যাবাউট 60 কোটির কাছাকাছি, 60 ক্রোডস। তো 60 কোটি আর ওখান থেকে তুমি ধরো 3.5 কোটি। এবার তুমি ভাবো যে ম্যাক্সিমাম রেভিনিউটা বা ম্যাক্সিমাম যে টোটাল একটা কোথাও ভিউয়ারশিপ, তার কন্ট্রিবিউশনটা কোথা থেকে থাকে?
তো ডেফিনেটলি সেই রেশিওটা করলেই বুঝতে পারা যাবে যে 60 কোটি আর 3.5 কোটি। আমার তো পার্সোনালি মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই বোধহয় কিছু না হলেও 2.5 থেকে 3 কোটি মানুষ বোধহয় আইপিএল দেখেন। আমি ঠিক জানি না যে স্টেট ওয়াইজ কী ডেটা ছিল, কিন্তু কান্ট্রি ওয়াইজ এই ডেটাটা ছিল 60 থেকে 65 ক্রোড় মানুষ কিন্তু আইপিএল টোটাল দেখেন। তো সেখানে বুঝতে পারা যাবে রেশিওটা কোথায় রয়েছে। এবং 3.5 কোটি দিয়ে যদি কেউ মনে করে যে আমরা আইপিএলকে কাঁপিয়ে দিলাম, আইপিএলকে আমরা বসিয়ে দিলাম, আইপিএল এবার খরচের খাতায় চলে যাবে, এটা তাদের স্বপ্ন, তাদের ভাবনা। মানে ন্যাচারালি তারা ভাবতেই পারে যে আমরা অনেক কিছু করে ফেললাম এটা দিয়ে। বাকি তোমাদের কি মনে হয় রিগার্ডিং দিস থিংস, বা বাংলাদেশের এই বিভিন্ন ধরনের উৎপটাং যা কিছু চিন্তাভাবনা রয়েছে বা কার্যকলাপ রয়েছে সেই সব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।